হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে। তাই ফেরি কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফেরি কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। 7 বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষিত হলো। শুধু ধর্ষিত নয়, তার কল্লা কেটে আলাদা করে দিল, হাত কেটে আলাদা করে দিয়ে দিল। এরকম ধরনের পিশাচদেরকে যদি দিবালোকে রাস্তার মাঝখানে এনে ক্রস ফায়ার দিয়ে যদি হত্যা করা হতো, বাংলাদেশের জমিনে এই ধরনের অপরাধ আর সংগঠিত হতো না। কিন্তু এটা করবে কিভাবে? যারা সংগঠিত করছে তারাই তো তাদের লোক, ঠিক না? সব সমস্যার সমাধান যদি এগুলো বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পিছন থেকে লোক আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? অন্যায় অপরাধ আরবের জাহিলিয়াতের মানুষেরা 4টা মাসে করে নাই, কিন্তু এখন 4টা মাস নয়, আপনি 4টা মিনিটও অপরাধ ছাড়া থাকতে পারবেন না। চোখ খুললে, ফেসবুক খুললেই দেখতে পাবেন শুধু অন্যায় অপরাধ আর অপরাধ, ঠিক না? দেখতে পেয়েছেন গত কয়েকদিন আগে গাইবান্ধা ইসলামী ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতিকে পিটিয়ে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। একজন নয়, 2 জনকে। যারা পিটিয়ে হত্যা করেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, নাহলে দেশের তাওহীদি জনতা জুলাই আন্দোলনের মতো আবার রাজপথে নামতে বাধ্য হবে, ঠিক না? অন্যায় যেই করুক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। অপরাধী যেই হোক না কেন, যেই দলের হোক না কেন, যেই মৌকার হোক না কেন, যেই মাসলাকের হোক না কেন, তাকে আপনাকে আইনের আওতায় আনতে হবে, ঠিক না? যদি না আনেন তাহলে অপরাধ করতে করতে এমন অবস্থা হয়ে যাবে, লেডি ফ্রাউন আর তার দোসরেরা যেমন এদেশে অপরাধের স্বর্গ রাজ্য তৈরি করেছিল, অপরাধের বিশাল পাহাড় তৈরি করেছিল, ঠিক আবার সেই পাহাড় তৈরি হয়ে যাবে। এই পাহাড় আমরা আর তৈরি হতে দিতে পারি না, ঠিক না? কারণ বহু শহীদের রক্ত আর জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, ঠিক না? এই কথাগুলো আপনারা হয়তো বলবেন যে হুজুর রাজনীতি করছেন কেন? মুহররম মাসটাই রাজনীতির মাস। তাকিয়ে দেখেন মুহররম মাসটা কি জন্য এত সম্মানিত। প্রথম নাম্বার যে কারণ এসেছে, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন ফিরাউনের কাছে, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক বললেন ফিরাউনের কাছে যাও আর তাকে তাওহীদের দাওয়াত দাও। কারণ সবচেয়ে শক্তিশালী জায়গায় যদি আপনি আঘাত করতে পারেন, দাওয়াত দিয়ে যদি ফিরাউনকে কালেমা বুঝাইতে পারেন, তাহলে আপনাকে আর কষ্ট করা লাগবে না। আমাদের ইলেকট্রিসিটি যারা দেখাশোনা করছে, পাওয়ার হাউস থেকে যদি সুইচ অফ করে দেয়, এ জায়গায় আমরা ওয়ান অফ যত করি না কেন কাজ হবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বললেন, ফিরাউন বলেছেন আনা রাব্বুকুমুল আলা,
আমি তোমাদের সবার উপরে বড় খোদা। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, শয়তান ফিরআউনের কাঁধের উপরে ভর করে বসেছে, এই শয়তানকে যদি তুমি নামাইতে পারো, আর যদি তার কাছে তুমি তাওহীদের দাওয়াত দিতে পারো, আখিরাতের দাওয়াত দিতে পারো, রিসালাতের দাওয়াত দিতে পারো, জান্নাত আর জাহান্নামের সেই সমস্ত ভয় আর জান্নাতের সেই যে নিয়ামতের কথা যদি তার দিলের ভিতরে একবার ঢোকাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে দিলাম, ফিরআউন ওই জায়গা থেকে যদি চলে আসতে পারে, ফিরে আসতে পারে, ওয়ানাবাদী জায়গায় যদি আপনি আবাদ করে চাষ করতে পারেন, আবাদি জায়গায় যে পরিমাণ ফসল হবে তার চাইতে কয়েকশো গুণ বেশি ওয়ানাবাদী জায়গায় আবাদ করার পরে সেখানে ফসল হয়, ঠিক কিনা? তার বাস্তবতা দেখেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর সবচাইতে টপ টেরর সন্ত্রাসী ছিল, কি ঠিক কিনা বলেন? ছিল। সে সময় ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে এমন কোন মানুষ ছিল না, মাথা উঁচু করে চোখ উঁচু করে তাকাবে এমন ক্ষমতা কারোর ছিল না। রাসূলকে ওপেন মার্ডার করার জন্য, হত্যা করার জন্য একজন ব্যক্তি পৃথিবীতে শুধুমাত্র গিয়েছিলেন, তরবারি ওপেন ভাবে হত্যা করার জন্য, তার নাম হলো হযরত ওমর, ঠিক কিনা বলেন? সবাই গোপনে ষড়যন্ত্র করেছে, ভারত আজ পর্যন্ত ওপেন ষড়যন্ত্র করে না। বাংলাদেশে বাংলাদেশিদের দিয়ে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়ে, বিভিন্নভাবে হ্যামারিং করে, বিভিন্নভাবে আমাদেরকে, গতকালকে দেখেছেন না, এক হারামখোর বলেছে সংসদের ভিতরে, ওরে হারাম করে এই জন্য বললাম, বলেছে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ হতে পারে কিন্তু ভারতের সঙ্গে বিচ্ছেদ হবে না সম্পর্ক। ভারতে যা যে ওখানে গুয়ার গোবর খা, বাংলাদেশে এখনো পর্যন্ত আসিস কি জন্য? বাংলাদেশ তোর জন্য বৈধ নয়, তোর জন্য ভারতের ওই গুয়ার গোবর তোর জন্য সবচাইতে বৈধ, ঠিক না? ভারতের সম্পর্ক ত্যাগ করতে পারবো না, স্বামী স্ত্রী তালাক দিতে পারবো কিন্তু ভারতকে তালাক দিতে পারবো না। ভারত কি তোমার ভাতার যে ভারতকে তুমি তালাক দিতে পারবো না? ভারত এই দেশের মানুষের যত ক্ষতি করেছে, শাপলা চত্বরে অসংখ্য হাফেজে কোরআন আর আলেমে দ্বীনদেরকে শহীদ করার সবচাইতে ষড়যন্ত্রকারী হলো ভারত, ঠিক না? তারাই কাজ করেছে। সেই ভারতের সাথে এত প্রীত যদি হয়ে থাকে, এখানে কেন? ভারতে চলে যাও। আমার মুসলমান ভাইরা, জুলাই আন্দোলনে সবচাইতে আপনার আমার কলিজার টুকরা সন্তানদেরকে যারা হত্যা করেছে, গুলি চালিয়েছে, তারা হলো সবচাইতে বেশি ভারতীয় সৈন্যবাহিনী। যখন 5ই আগস্ট বিজয় হলো, বিমানবন্দরে আপনারা দেখেছেন না পালিয়ে গেল কারা? ভারতের এই মালেরা। শুধু তাই না, আপনারা তো জানেন না, আমরা তো শুধু 5ই আগস্ট বিজয় উৎসব করার জন্য লুঙ্গি মাথায় তুলে তারপরে নেচেছি, আর এদিক দিয়ে বেনাপোল দিয়ে শুধুমাত্র গেদে বর্ডার দিয়ে কি পরিমাণ যে পেন বারবার খ্যাপ মেরেছে সেটা তো আপনারা জানেন না। যেগুলো আমাদের স্মরণ নাই, সেই যে পাকিস্তান থেকে যখন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, ঠিক ওই সময় আমরা বিজয় অর্জন করেছি আর ওরা সব মাল সামানে নিয়ে হেঁটেছে। ঠিক তেমনিভাবে এই প্রীত এখনো উতলে উঠতেছে, বিগত দিনের প্রীত। আবার দেখেন না, বুড়ো বয়সে চুলদাড়ি পাকলেও পুরাতন প্রীত কিন্তু তাও অটুট থাকে। এই জন্য সেই রকম চুলদাড়ি পেকে গেছে কিন্তু ভারত প্রীত এখনো পর্যন্ত কমে নাই, ঠিক না? একজনেরা বলেছিল ভারত আমাদের যা দিয়েছে সারা জীবন তারা মনে রাখবে। হ্যাঁ, মনে তো রেখেছে, তারা তো তোমার ওই জায়গায় নিয়ে একেবারে বাসর ঘরের মতো করে রেখে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফিরআউন এই পৃথিবীতে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবার উপরে খোদা, আমি তোমাদের বড় খোদা। অতএব এর মাথার থেকে ভূত নামাইতে হবে, আর এই ভূত নামানোর জন্য সাধারণ কোনো ব্যক্তি গেলে হবে না, মুসা আলাইহিস সালামকে সরাসরি যেতে হবে, কারণ মুসা আলাইহিস সালাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। পয়গম্বররা যে কথা বলে, আল্লাহ পাক যেভাবে বলতে পারেন, যেভাবে চলতে বলেন, যেভাবে উঠতে বলেন, যেভাবে বসতে বলেন, পয়গম্বররা ঠিক সেভাবেই ওঠা বসা করে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, সেই যে কথা বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই।
রসুলকে হত্যা করতে আসতেছেন। সেই ওমর যখন কালেমা পড়ে মুসলমান হবেন বলে আসলেন রসুলের কাছে, আল্লাহর নবী তখন দারুল আরকাম, আবুল আরকামের বাড়িতে আল্লাহর নবী তখন বসা। দূর থেকে দেখা যাচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উন্মুক্ত করে নিয়ে তারপরে আসতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা রসুলের পাশে বসা সভাপতি সাহেবের মতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দেন, ওমর আসার আগেই তাকে শেষ করে দিয়ে দেই। আল্লাহর নবী বললেন, আলী অপেক্ষা করো, তৈরি থাকো, অর্ডার না দিলে কিছু বলবা না, কারণ আমি ওমরের চেহারার ভিতরে যেন অন্য ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন। আবার মুসলমান ভাইরা, ঠিক তাই হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের যখন কাছে আসলেন, তরবারি উন্মুক্ত, তরবারিটা নবীজির কদম মুবারকে রাখলেন আর আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি আমার জীবনে বড় একটা ভুল করে ফেলেছি, আমার জীবনে বড় একটা সময় আমি নষ্ট করে ফেলেছি। কাফের বেঈমানদের কথা অনুযায়ী চলে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছি, আমি খারাপ পথের প্রতীক হয়েছি। আল্লাহর নবী, কোরআনের সংস্পর্শে আসার কারণে আজকের আমার চোখের পর্দা খুলে গিয়েছে, আমার হৃদয়ের পর্দা খুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে এত সুন্দর সুন্দর কথা বলতে পারেন, মানুষদেরকে যে ভালো পথের দিকে আহ্বান করতে পারেন, আমি এতদিন পর্যন্ত জানি নাই। কারণ আজ পর্যন্ত কাফের বেঈমানরা আল্লাহর কোরআনের কাছে আসতে তারা আমাকে দেয় না, কোরআনের দিকে আহ্বান করে না। আবার বলে মসজিদে রাজনীতি চলবে না। আমরা বলতে চাই রাজনীতি করব না, আমরা একটা জুমা পড়াবো, তোমরাও একটা জুমা পড়াও। আগামী জুমার থেকে আসো, আমরা জুমার মেম্বার ছেড়ে দিয়ে দিলাম, আমরা মুসল্লি হব, তোমরা খুতবা দাও, ওয়াজ করো, কোরআন দিয়ে মানুষদেরকে বোঝাও, রাজনীতি করবা না। আনন্দ পাইছো, আমোদ পাচ্ছ নাকি? ভারতের সুস্মরণী দিচ্ছে বগল ডাকায়, ওই বগল ডাকার সুস্মরণী আর কাজ হবে না। যদি বেশি কথা বলো মেম্বারে বসিয়ে দেবো তোমাকে, ঠিক কিনা? খুতবা দিতে হবে, কোরআনুল কারীমের কথাগুলো তুমি মানুষদেরকে বোঝাও। আমরা চাই আসো তুমি কোরআনের ছায়া তলে, ওমরের মতো তোমারও হিদায়াত হোক, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের সংস্পর্শে আসতে দেয় নাই, সে কারণে আমি এতদিন পর্যন্ত সত্য আর মিথ্যা আমি এটা বুঝতে পারি নাই। কোরআনের সংস্পর্শে আসার পরে বুঝতে পেরেছি কোনটা সত্য আর কোনটা মিথ্যা।